আজকে আমরা তৈরি করব চিংড়ি মাছ দিয়ে ছাঁচি কুমড়ো। নমস্কার বন্ধুরা, শিলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। দেখতে থাকুন আমরা আজকে ছাঁচি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে কীভাবে তৈরি করছি। বাজার থেকে ছাঁচি কুমড়ো নিয়ে এসেছি, চিংড়ি মাছও এনেছি। ছাঁচি কুমড়োগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। আমরা আজকে বটিতে ছাঁচি কুমড়ো কাটবো না, শুধু ছাড়িয়ে নেব। গেডারে গেট করে দেখাবো আপনাদেরকে কত সুন্দর মিহি করে ছাঁচি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করা যায়। ভালো করে ছাড়িয়ে নিলাম, এবার মাছ বরাবর খালি করে নিলাম। ছাঁচি কুমড়োগুলো খুব কচি কচি ছাঁচি কুমড়োগুলো খুব ভালো হয়। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে থালায় তুলে নিলাম। চিংড়ি মাছগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি, একদম পরিষ্কার চিংড়ি মাছগুলো। এবার গ্রেট করে নেব, মিহিও হবে আমার কাটার ঝামেলাও কম। কত সুন্দর দেখুন পড়ে যাচ্ছে, মিহি হচ্ছে তো তাড়াতাড়িও হচ্ছে। মাছটা আমরা বেছে ধুয়ে নিয়েছি, এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে রাখবো। কত সুন্দর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখুন। ব্যস্ততার মধ্যে যারা তাড়াতাড়ি করতে চাইবে গেটারে গেট করে নেবেন ছাঁচি কুমড়োটা এইভাবে। আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রেসিপি তৈরি করে দেখানো। আপনারা আমাদের রেসিপিগুলো দেখুন, আমাদের পাশে থাকুন। চিংড়ি মাছ ভাজবো বলে কড়াইটা বসিয়ে দিলাম। আমাদের ছাঁচি কুমড়োটা দেখুন গেট করা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো, চিংড়ি মাছ ভাজবো বলে। তেলটা গরম হয়ে গেছে, লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা এবার ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কাটা চিড়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার গন্ধটা খুব ভালো লাগে বলে দিদি। নতুন বন্ধুরা যারা আমাদের ইউটিউব চ্যানেলের রেসিপিগুলো দেখেন, আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে দেবো। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেবো। একটু লাল লাল হয়ে গেলে জিরেগুলো এবার গ্রেট করে রাখা ছাঁচি কুমড়োটা জল চিপে চিপে দিয়ে দেবো। ভালো করে আমরা নেড়ে নেব।
ছাঁচি কুমড়োটা খুব কচি, অনেক জল বেরিয়েছে কাটার সময়। চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে দেবো। কম আঁচে ঢেকে ঢেকে ছাঁচি কুমড়োটা করতে হবে। এবার আমরা ঢেকে দেবো। নতুন বন্ধুরা যারা আমাদের ফেসবুক থেকে রেসিপিগুলো দেখেন, আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ঢাকনাটা খুলে দেখে নেব। কুমড়োটা নরম নরম হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। একদম মাখো মাখো হয়ে গেছে। এর মধ্যে অল্প একদম সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যাদের চিনি খেতে ভালো লাগে না বা চিনি যারা খেতে চান না তারা না দিলেও পারবেন। আমার ছাঁচি কুমড়োটা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। রেডি হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে ছাঁচি কুমড়ো। আপনারা পুরো রেসিপিটা দেখুন, রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করুন। এবার আমরা খেয়ে দেখব কেমন হয়েছে। খুব ভালো হয়েছে খেতে। আপনারাও তৈরি করে নিন আমাদের রেসিপিটা দেখে। কোনোই পরিশ্রম নেই, একদম সহজ উপায়ে তৈরি করে নিলাম আমরা। আপনারা এইভাবে তৈরি করুন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।